আসসালামু আলাইকুম। আমি সোনারগাঁ থেকে বলছি। আমি পাখি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা তো আমার জানা নেই। আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। উঠে তো ভালো মতো ডালটা ধুয়ে এবার কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি, আগুনটাও দিয়ে দেব। সকাল সকালে আজকে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আমি কিন্তু এই তো চুলাতে ডালটা বসিয়ে দিয়েছি, চুলার মধ্যে ডালটা হতে থাক। এইদিকে আমি কিছুটা ভালো মতো পুঁই শাক ধুয়ে নিব। অনেক ভালো মতো ধুতে হবে, যেহেতু আমাদের নিজেদের বাগানের পুঁই শাক। নিচে থাকে বালু, অনেকটাই কিচকিচ করে 4 থেকে 5 বার ধুতে হবে। ভালো মতো ধুয়ে তারপরে কিন্তু রান্না করতে হবে। এই তো পুঁই শাকটা কিন্তু আগে পানি দিয়ে আমি 3 বার ধোয়ার পর তোমাদের সাথে শেয়ার করতেছি। এটাই আমার লাস্ট বার, 4 নাম্বার বার দেওয়া হবে। ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত যদি কেউ চলে এসে থাকেন, প্লিজ এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আরও বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন। আপনাদের সময় মতো আপনারা ভিডিওটা নিশ্চয়ই দেখে নিতে পারবেন। যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইদিকে কিন্তু তোমাদের সাথে ভকভক করতে করতে আমার কিন্তু ডালে ফোড়নটা দেওয়া হয়েই গেছে। এই তো ডালটা কিন্তু আমি ফোড়ন দিয়ে এই তো পাতিলে আবারও কড়াই থেকে ঢেলে নিলাম। এই চুলায় আমি কড়াইটা পরিষ্কার করে ভালো মতো তারপর কিন্তু পুঁই শাকটা রান্না করব। পাঙ্গাস মাছের মাথা দিয়ে ভেঙে চুড়ে, মাথার মাংস আর কি। এইদিকে কিন্তু আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে আদা রসুন সাথে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এই আমাদের প্রতিদিনের রুটিনের তরকারি থাকে। তরকারির মধ্যে এই মশলাগুলোই আমরা খেয়ে থাকি। এই তো আমি 2 পিস মাছটা দিয়ে দিলাম, মশলাটা ভালো মতো কষিয়ে এবার মাছটাকে কষিয়ে নেব ভালো মতো। তারপর কিন্তু এই তো আমি ধুয়ে রাখা পুঁই শাকগুলোও দিয়ে দিচ্ছি, যেহেতু একটু তাড়াহুড়া করছি তার জন্য রান্নাটাও তাড়াহুড়া করে বসিয়ে দিলাম। আরেক চুলায় আমি চা বসিয়ে দিয়েছি সকালের নাস্তা করার জন্য। এই তো পুঁই শাকটা দিয়ে হালকা পরিমাণ আমি পানি দিয়ে তারপর কিন্তু ঢেকে রেখেছিলাম। এই তো চাটা নামিয়ে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে যেহেতু আমি পুঁই শাকটা রান্না করতে বেশি সময় লাগে না, তার জন্য কিন্তু আমার বেশি সময় লাগেনি। এই তো পুঁই শাকটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি যেহেতু বেশি জল দিইনি, তার জন্য পুঁই শাকটা আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু একদমই টাটকা একটা কাঁঠাল নিয়ে এসেছি। এই তো মাত্র গাছ থেকে পেরে নিয়ে এসেছি একদমই গাছ পাকা কাঁঠাল। এই কাঁঠালটা এখন পুরাটাই ভেঙে নেব, পুরাটা ভেঙে তারপর বল ভরে পেটটা ভরে খাবো। সবাই মাশাআল্লাহ বলে দিবেন কিন্তু। মাশাআল্লাহ দিলে আমাদের গাছের কাঁঠালগুলা এতটা মজা, এতটা মজা, তোমরা সারাদিন কাঁঠাল খেয়ে থাকতে পারবে ইনশাআল্লাহ।
এই তো এইদিকে কিন্তু আমি রান্না বান্না শেষ করে সকালবেলায় তো কাঁঠালটা ভেঙে নিয়েছি। সকালবেলা বিস্কিট, কাঁঠাল, চা এই ছিল সকালের নাস্তা। দুপুরের রান্নায় ছিল ডাল আর ওই তো পুঁই শাকের তরকারিটা। এবার কিন্তু রুমটাকেও ঝটপট গুছিয়ে নিয়েছি, যেহেতু বাহিরে প্রচুর পরিমাণ কাজ থাকে তার জন্য। এই তো এইদিকে কিন্তু রুমটা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার রুমটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে মুছে নিলেই কিন্তু সকালের কাজ একদমই কমপ্লিট হয়ে যাবে। এই তো আমাদের কাজগুলো কিন্তু 8:30টার মধ্যেই সকাল সকাল একদমই কমপ্লিট হয়ে যায়। এই তো রুমটা ঝাড়ু দিয়ে কিন্তু আমাদের সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তারপর ছেলেদেরকে খাইয়ে তারপর ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। এই থাকে আমাদের বাহিরের কাজকর্ম। সাথে তো সংসারের প্রচুর পরিমাণ কাজ থাকে। এই তো আমার ছেলেরা দেখো একটা তুলি নামিয়েছিলাম, এই তুলিটাকেও নষ্ট করে দিয়েছে। ওদের জন্য আর কিছুই রাখা যায় না। আমার এই লাইফস্টাইল ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর যদি আমার এই ধরনের ভিডিও ভালো না লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করতে হবে না। এই তো আমার রুমটা কিন্তু পুরোপুরি ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওর আমন্ত্রণ রইল।